অচেনা ব্যক্তিকে নিজের লোক ভাবা অনেক সহজ ব্যাপার, কিন্তু নিজের কাছের লোকেদের আপন করে রাখা সবচেয়ে মুশকিল হয়ে যায়। কারণ বিপদে নিজের লোক তো নাও থাকতে পারে, আর অচেনা মানুষই বিপদ থেকে উদ্ধার করে। নমস্কার, আমি শ্রী বাদশাহবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের, আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশনটিতে ক্লিক করুন। আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যাতে এই চ্যানেল থেকে তারাও উপকৃত হন। অক্টোবর মাস মায়ের আরাধনার মাস। মা দুর্গা, শেরাবালি, মাতা লক্ষ্মী, এনাদের আরাধনার মাস। অক্টোবর মাস কি নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য, শুনুন। ভীষণ ইম্পর্টেন্ট এই ভিডিও, মিস করবেন না, স্কিপ করবেন না, পুরোটা শুনুন। অবশ্যই আপনাদের খারাপের রাস্তাগুলো কেটে গিয়ে মায়ের আশীর্বাদে আপনাদের ভালো কিছু আনবে। আপনার মনে যতগুলো প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনি এখানেই পাবেন। আপনার লক্ষ্য থাকতে হবে এই ভিডিওর প্রতি। আপনার স্বাস্থ্য, আপনার প্রেম, আপনার শিক্ষা, আপনার দাম্পত্য জীবন, আপনার ভাগ্য, কেরিয়ার এবং আপনার ভবিষ্যৎ অক্টোবর মাসের। গ্রহরা কোথায় কোথায় আছে, কোথায় ট্রানজিট করবে এবং তারা কি ফল দেবে, সেই বিষয়ে পুরো জানকারি আপনাদের দেব। ঠিক আছে, শুরু করা যাক। শনি আপনাদের প্রথম ঘরে আছে, দ্বিতীয় ঘরে রাহু, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল, অষ্টমে রবি, কেতু, বুধ, শুক্র আছে নবম ঘরে। এই অক্টোবর মাসের হরোস্কোপের চিত্র। এছাড়া ভিডিওর সাথে সাথে আমি বলতে থাকবো যে গ্রহরা কোথায় কোথায় ট্রানজিট করবে। এই গোচর চন্দ্র রাশির উপর আধারিত করে নির্ভর করা হয়। আপনারা যদি আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান, তাহলে এই ভিডিওতে এবং ডেসক্রিপশনে আমার নাম্বার থাকবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে পারেন। স্বাস্থ্য সম্বন্ধে বলতে গেলে প্রথম ঘরে শনিদেব আছে, যেখানে 11 লেখা রয়েছে। আপনাদের শরীর স্বাস্থ্য সম্বন্ধে কোনো চিন্তার বিষয় নেই, তবুও আপনাদের খানিকটা মনের মধ্যে প্রভাব পড়বে। কেননা যদি রাশি স্বামী কমজোর থাকে, যেখানে শনি বক্রী অবস্থায় আছে, তো আপনাদের মনের প্রভাব পড়বে যে এই পুজোর সময়তে শরীর স্বাস্থ্য ঠিক মতো না হলে ঠাকুর দেখতে পাবো না, কিংবা অন্যান্য কাজের ব্যাঘাত ঘটতে পারে। যারা কর্মকর্তা হয়ে আছেন তাদের ক্ষেত্রেও তো বিশেষ কিছু ভাবে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ, পেটের গন্ডগোল একটু আছে, আপনাদের মনের উপর চাপ আছে যে পুজোটা ঠিক ভালোভাবে কাটিয়ে উঠতে পারি কিনা, বা এই ধরনের যে ছোটখাটো বিষয় আছে, সেই বিষয়গুলো আপনারা একটু মনোযোগ দিয়ে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করবেন। বাকি শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো অবস্থায় দেখা যাচ্ছে। বুধ এবং শুক্র নিজের ঘরেই রয়েছে, তো আপনারা আপনাদের বুদ্ধি এবং খরচা এই দুটোকে সমতলে রেখে, দেখুন মঙ্গল রয়েছে পঞ্চম ভাবে, না ততটা প্রভাব পড়বে না আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। শিক্ষা দেখতে হবে পঞ্চম ভাব থেকে, যেখানে মঙ্গল বসে আছে।
বুধ বুদ্ধির কারক, যে নিজের ঘরে রয়েছে। আপনাদের যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন বা যারা কোথাও কম্পিটিশন লেভেলে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে অনেক সময় দিয়ে কিন্তু আপনারা পড়াশোনাটা চালিয়ে নেবেন। এইটাই একটা ভালো সুযোগ, যেখানে আপনারা পঞ্চম ভাবে মঙ্গল আপনার কনফিউজ করে দেবে। আপনারা কারোর কথাইতে না করে আপনার নিজের বুদ্ধি দিয়ে আপনারা পড়াশোনা করুন, এবং আপনাদের কখনো মনে হবে এইটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। এই যে বুধের সাথে কেতু রয়েছে অষ্টম ভাবে, আপনাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব এনে দেবে যে কোনটা করলে ঠিক হয়, এবং অন্যের কথাতে আপনি আপনার সেই ডিসিশনকে খারাপ করবেন না। আপনি এটা ভাববেন যে আপনি যা করছেন সঠিক কাজ করছেন, কেননা মঙ্গল এই কুম্ভ রাশি শত্রুর রাশি এটা, তো সেই ঘরেতে আপনাদের মনের মধ্যে বা আপনার যে সামনের ব্যক্তি আপনাকে যে ডিসিশন দিচ্ছে সেই ডিসিশন মধ্যে ভুলও হয়ে যেতে পারে। পঞ্চম ভাব থেকে প্রেম দেখা হয়। মঙ্গল আছে পঞ্চম ভাবে, অগ্নিতত্ত্বের রাশি, সেনাপতি। আপনার যে পার্টনার তার উপরে আপনার কথা চালাবার যে একটা মোটিভ, সেইটাকে কিন্তু আপনাদের মানে একটু কন্ট্রোল রাখতে হবে। পুজোর মাস, সবাই বেড়াতে যাবে, সবাই নিজের ইচ্ছা মতন সাজগোজ করতে পারে, এবং সবারই একটা নিজস্ব স্বাধীনতা ইচ্ছা থাকবে। যেহেতু মঙ্গল অগ্নিতত্ত্বে এবং সেনাপতি, আপনাকে মনের মধ্যে এটাই লাগবে যে আমি যা বলবো সেটাই হবে, কিন্তু সেইটাকে আপনার এই সময় কন্ট্রোল করা উচিত। আপনি না চাইলেও এই ধরনের ঘটনাগুলো হয়ে যাবে। আপনার মনকে কন্ট্রোল করতে হবে, এবং আপনি ভাববেন যে এই মুহূর্তেই আমাকে উত্তর দিতে হবে, এই মুহূর্তেই আপনার উত্তর আসার জন্য আপনি ওয়েট করবেন, বা আপনি ফোন করলেন, ফোন পেলেন না, মেসেজ দিলেন, মেসেজ পেলেন না, এই নিয়ে আপনার যে মনটা উথল পুথল হচ্ছে, সেইটা কিন্তু এই মঙ্গল করাবে, যে এর ফলেতে আপনার পুজোর মাসটা কিন্তু খারাপ হয়ে যাবে যদি আপনি এইটাকে কন্ট্রোল না করেন। আপনার প্রেমের প্রতি খুব একটা ফারাক পড়বে না, কেননা বুধ এবং কেতু অষ্টম স্থানে আর শনি আছে প্রথম ঘরে। আপনাকে তো একটু ডাউন হতেই হবে, আর এর ফলেতে প্রেম আগে অনেক দূর পর্যন্ত এগোবে। ওই জন্য চিন্তার কোনো বিষয় নেই, চিন্তার কোনো কারণ নেই, একদম বিন্দাস থাকুন। বৈবাহিক জীবন দেখা হচ্ছে সপ্তম ভাব থেকে, যেখানে 5 লেখা রয়েছে, আর সপ্তম ভাবে কিং হচ্ছে রবি। রবি আছে অষ্টম ভাবে। অষ্টম ভাব দুষ্ট স্থান বা ত্রিক ভাব। 17 অক্টোবর রবি তুলা রাশিতে বা নবম ঘরে প্রবেশ করার পর আপনাদের কিন্তু বৈবাহিক জীবন ভালো যাবে। নচেত এই পুজোর সময়তে আপনারা নিজেদের ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া অশান্তি করিয়ে বাকি পুজোটা নষ্ট করবেন না। দাম্পত্য জীবন বা আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য ব্যাপারে 17 অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের খেয়াল রাখতে হবে। 17 অক্টোবরের পর আপনার ম্যারেজ লাইফও ভালো হয়ে যাবে, এবং আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটাও ভালো হয়ে যাবে। বাকি অন্যান্য বিষয় ঠিক আছে। ভাগ্যপতি আপনার ভাগ্যস্থানে আছে শুক্র। আপনার কিছু কেনাকাটা হোক, আপনি কোথাও টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন, কোথাও আপনি কিছু মার্কেটিং এর বিষয়ে আপনি ভাবছেন, কিংবা কোথাও কিছু ওপেনিং করছেন আপনার ব্যবসার ক্ষেত্রে, কিংবা আপনার অন্যান্য ভালো শুভ ক্ষেত্রে, আপনি সমস্ত যে শুভ কাজগুলো 13ই অক্টোবর মধ্যে আপনারা করে ফেলুন।
এরপরে শুক্র প্লেনে প্রবেশ করবে, সেটা বৃশ্চিক রাশি হলেও সেখানেও শুক্র দেবে, কিন্তু 13ই অক্টোবরের আগে যতটা আপনি সাকসেস হতে পারছেন ততটা নাও হতে পারে। দশম ঘর থেকে কর্ম দেখা হয় এবং দশম ঘরের অধিপতি মঙ্গল আছে পঞ্চম ভাবে, এবং মঙ্গলের আর একটা ঘর হচ্ছে তৃতীয় ভাব। আপনার এনার্জি লেভেল অনেক হাই হবে, মনের মধ্যে কাজ করার প্রবণতা বৃদ্ধি পাবে এবং আপনার বুদ্ধিমত্তার আছে, যেখানে বুধ এবং কেতু যারা রিসার্চ করেন, যারা নতুন কিছু ভাবনা নিয়ে ভাবেন, যারা নতুন কিছু করার জন্য ভাবতে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা 20 অক্টোবর পর্যন্ত খুব ভালো যাবে। আপনারা যা কিছু নতুন ভাবনা সেটা আপনারা ভেবে নিন, কারণ মঙ্গল নিচস্থ হয়ে যাবে 20 অক্টোবরের পর। পঞ্চম ভাবের মঙ্গল আপনার কাজ করার সাহস বৃদ্ধি করবে, আপনার কাজে এনার্জি বৃদ্ধি করবে এবং আপনার কাজকে সফলতার দিকে নিয়ে যাবে। শুধু 20 তারিখের পর আপনাদের কাজের প্রভাব খানিকটা কমে যাবে মঙ্গল নিচস্থ হওয়ার জন্য। ষষ্ঠ ভাব থেকে দ্বাদশ ভাবে দেখবে মঙ্গল, আপনার বসের প্রতি আপনার একটা খারাপ নেগেটিভ ভাবনা আসবে। আপনার যে স্টাফরা আছে বা আপনার যে জুনিয়র স্টাফরা, তাদের প্রতি আপনার এনার্জি বা আপনার নেগেটিভিটি বৃদ্ধি পাবে এবং আপনি কাজ করার ইচ্ছা থেকে বদনাম হয়ে যাওয়ার সম্ভাবনা আসবে। আপনার শত্রু বৃদ্ধি হবে, আপনি কোথাও টাকা নিয়েছেন, সেই টাকা শোধ নাও করতে পারেন, এই ধরনের ঘটনা হয়ে যাবে। 20 তারিখের পর আপনাদের ভালো যাবে, যখন রবির রাশি পরিবর্তন হবে। বুধ এবং কেতু নিজের ঘরে যখন বুধ আছে, আপনাদের ব্যবসার দিকে বৃদ্ধি করাবে এবং অর্থ আসার সম্ভাবনা অনেকটাই ভালো দেখা যাচ্ছে। হঠাৎ কিছু পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের আসবে 20 তারিখের পর, যেখানে রাহু আপনার ধনভাবে বসে আছেন। শনির তৃতীয় চরণ শুরু হয়ে যাচ্ছে এবং আপনাদের যারা জানেন যে শনির 7.5 ব্যাপারে, তারা ভাবছেন যে এই প্রভাব কেমন হবে বা আপনাদের এরপর দিন কেমন ভালো আসবে বা এই সব বিষয়ে যখন আপনারা নেগেটিভ পজিটিভ ভাবছেন, তো আপনাদের কিছু যদি জানার আগ্রহ থাকে বা আপনারা কোনো প্রশ্ন থাকলে আপনারা সেগুলো জানান, আমি সেই বিষয় নিয়ে ভিডিও করব এবং শুধু আপনাদের জন্য নয়, সবার জন্য আমি নতুন কিছু ভেবে আপনাদের জন্য সেই ভিডিওতে বলবো এবং আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। তো কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রশ্ন বা আপনাদের কিছু যদি জানার আগ্রহ থাকে আপনারা অবশ্যই জানিয়ে দিন। কিছু উপায় বলছি। অক্টোবর মাসে মা শেরাবালির নাম জপ করুন। আপনারা যারা চণ্ডীপাঠ করেন তারা চণ্ডীপাঠ করুন এবং মাতা লক্ষ্মীর আপনারা গায়ত্রী মন্ত্র পাঠ করুন। অবশ্যই আপনাদের ভালো যাবে এবং এই পুজোর মাসটা মায়ের আরাধনায় আপনাদের খুব ভালো কাটুক। ভালো থাকুন, অন্যের ভালো করুন। নমস্কার।